তো বন্ধুরা দেখো সকালবেলায় কল চাপতে এসে কি অবস্থা, কল দিয়ে আর জল বের হচ্ছে না। তো এখন এর কি অবস্থা ভিতরে দেখতে হবে যে কি হয়েছে না হয়েছে। সকালবেলায় যদি কাজের সময় জল না বেরোয় তাহলে কীরকম অবস্থা লাগে বলো। এখন এই কলটাকে খুলে দেখতে হবে যে ভিতরে কি কন্ডিশন হয়েছে। দেখেছো কি এরকম বেরোয় জল। হাই রে কল, কি দশা হয়েছে। তো চলো কলটাকে খুলে নিই, তারপরে দেখি এর কি সমস্যা হয়েছে। না খুলে তো কিছুই বোঝা যাবে না কি হয়েছে। এখন থাল বাসন ধোয়ার সময় সকালবেলায়। তো চলো খুলতে থাকি। এই দেখো এই শীতের মধ্যে এগুলো ইচ্ছে করে বলো, কিন্তু করতেই হবে। সকালবেলায় এখনো কোনো কাজই হয়নি, কলের এই অবস্থা। যদি জল না বেরোয় কোনো কাজই নেই, কাজই হবে না। শীতে ধরতেও পাচ্ছি না ভালো করে। এইবারে না জলে জীবন, তার জন্য জীবন দান করছে। ভিতরে কিছু বোঝা যাচ্ছে না, দেখি না খুলে কিছু বোঝা যাচ্ছে না। আগে খুলে নি, শুধু জল। তাহলে এটা খুলে নাও, ঠিক আছে। আর কি করা যাবে। কি জল উঠছিল না? না, জল নেই কলে। এক গ্লাস জল বের করতে পারছি না, তাহলে কেমন জল উঠছে। দেখি এবার কি অবস্থায় আছে। দেখো কি অবস্থা হয়েছে। এরকম যদি থাকে তাহলে কি করে জল উঠবে। এটা ফেটে গেছে পুরো শেষ। এরকম থাকলে কি করে জল উঠবে। মানে কালকে থেকে জল তো বের করতে পারছিলাম না। আর একটা কথা, তোমার দাদাভাই বাড়িতে ছিল না দুদিন। সকালে বাড়িতে এসে কিন্তু প্লাগটা শুরু করেছে তোমার দাদাভাই। আমি সকালে বলছি কি গো জল উঠছে না, আমি বাজার থেকে এটা নিয়ে আসতে হবে, তারপরে আবার লাগাতে হবে, এটা নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। 1000 years later যে বাজারে গেলাম, আর এই যে এটা কি বলে বলো তো, ওয়াশার জানো এটা বলা হয় ওয়াশার। তো ওয়াশারটা নিয়ে এলাম, এখন ওয়াশারটার সঙ্গে লাগাতে হবে। এই দেখো এই ওয়াশারে কালার করে নাকি, যাই হোক হবে, কোনো ব্যাপার না। তো এখন ওয়াশারটাকে সেট করতে হবে, ঠিক আছে। তো চলো এই দেখো সেটটা কীভাবে করি। এই বসিয়েছি, এবার এই কাছে হয়ে গেল। না, এখানে আমার টাইট দিতে হবে। এই দিয়েছি, এখন এটাকে টাইট করতে হবে। এবার তোমার হাত কি হলো দেখা একবার। হাত তো হবে। এটাকে এইভাবে টাইট দিতে হয়। দেখো কমপ্লিট হয়ে গেল। তো এটা সেট করে ফেলেছি, এখন কলের সঙ্গে সেট করব। তো চলো এই দেখো এটা এখন কি করে ভিতরে যাচ্ছে দেখো। এই দেখো, সরাও একটু, সরাও মোবাইল। এটা কি করছো, ঘোরাচ্ছ কেন? দেখো এখন চেপে দিতে হবে, মানে যাতে জল বেরিয়ে আসে। সরো সরো। বসিয়ে দিয়েছি, এবার এটা বসিয়ে দেবো।
তাহলে এগুলো লাগাও। তো সাইড এগুলো সব বাড়িতেই রাখা আছে, যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। সে ওই পাশেই তো চলে গেলে ঘুরে ঘুরে। চলো দেখি। বেরোচ্ছে না তো। জল জল বেরোচ্ছে না, এখন কি করতে হবে? এখানে জল দিতে হবে, দেখি। ওয়াশারটা লাগিয়ে কোনো কাজ হলো না, জল বেরোচ্ছে না। তো এখন আবার কি করব? এখানে এই সরি, ওটা হচ্ছে ধাপা না, এবার ওয়াশারটা সব ঘুরিয়ে যাচ্ছে। তো ওটাই ছিল ওয়াশার। এখন আবার এইটা খুলে এখানে যে ধাপাটা রয়েছে, এবার দেখবো যে এটা নষ্ট হয়েছে কিনা। তো চলো দেখতে থাকো কতক্ষণে করতে পারি। তো বন্ধুরা দেখো, এই কলের দেখো, এটা কি বলতো, আগেরটা ছিল ওয়াশার, এটা ধাপা। ধাপা এটা লাগাতে হবে, দেখি এতেও জল ওঠে কিনা। কিচ্ছু করার নেই, এরপরে যদি জল না ওঠে আমি সিলিন্ডার। তো বন্ধুরা এই যে এটা ধাপাটা লাগিয়ে ফেলেছি, এবার ওখানে বসাবো। চলো তো বন্ধুরা এটা লাগিয়ে দিই। লাগানো তো এটা আমিও লাগাতে পারতাম। মিস্ত্রি চা দাওনি এখনো? এই জন্যই তো কলটি করতেছে না। এটা কি, দাঁড়াও বন্ধ করো। তো বন্ধুরা কল সেট হয়ে গেছে, আর দেখো এখন কত সুন্দর জল দেখেছো, কলটিতে জলই বেরোচ্ছিল না। তো বন্ধুরা দেখো, এই শাকগুলো তোমরা চিনতে পারছো? এই শাকগুলো তোমরা কি চিনতে পারছো? চিনলে কমেন্ট করে জানাও। আমি বুঝতে পেরেছি তোমরা চিনতে পারছো না, তা আমি বলে দিচ্ছি, এই শাকগুলো হচ্ছে সর্ষের শাক, বুঝলে? সর্ষের পাতা। কে কে খেয়েছো এটা কমেন্ট করে জানিও। সর্ষের পাতা অর্থাৎ সর্ষের শাক কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর পাতাগুলো দেখতে পাচ্ছো, মনে হচ্ছে কি বলতো, একদম পুরো পালং শাকের মতো না? এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা বা কে কে সর্ষের শাক খেয়েছো। হ্যালো বন্ধুরা, আজকে সোমবার। তো তোমার দাদাভাই তো দেখালোই ভিডিওতে, আমি তো আসিনি ভিডিওতে। তোমার দাদাভাই সকালে বাড়ি এসে কাজকর্ম শুরু করেছে। আর এদিকে সোমবার রান্নাবান্না হচ্ছে পনির আর
ওলকপি দিয়ে নতুন বড়ি দিয়েছি, সেই ডালের বড়ির তরকারি, সর্ষের শাক ভাজা, মানে পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট হচ্ছে। আর কি করবো এখনো জানি না, এটুকুই এখন হচ্ছে। তা চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি বাড়িতে আসার সময় বাজারে দেখলাম যে আর সকালবেলায় বগুড়া বাজারে একদম টাটকা সবজি পাওয়া যায়, মানে দেখলে পরে লোভ সামলানো যায় না, এত সুন্দর সবজিগুলো দেখা যায়। তো সবজির মধ্যে আমি কিছু শাক পাতা ঘাস পাতা নিয়ে এসেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো যে কি কি ঘাস পাতা বা শাক সবজিগুলো নিয়ে এসেছি। দেখো পালং শাক দেখতে পাচ্ছ, টাটকা দেখতে পাচ্ছ কেমন কচি কচি। হ্যাঁ, এগুলো 10 টাকা করে আটি। আগে এটা 20 টাকার নিচে 20-25 টাকার নিচে পাওয়া যায়নি, এটা এখন 10 টাকায় পাওয়া যাচ্ছে। আর কি কি এনেছি দেখো, এটা কি বলো তো, চিনতে পারছো? তোমরা কমেন্ট করে জানিও এটা কি। আর এই শাকটা কে কে চেনো কমেন্ট করে জানিও। দেখো এটা কি শাক, চিনতে পারছো তোমরা? জানিও, অনেকেই চিনতে পারবে না। এটা মেথির শাক, ঠিক আছে। আর মেথির শাক নাকি মানে শীতকালে মেথির শাক খাওয়াটা খুবই উপকারী। আমি শুনেছি যে অনেক রোগের থেকে নাকি উপকার পাওয়া যায় মেথির শাকটা খেলে, এই জন্য অনেকেই খায়। শুধু শাক, ও মটর শাকও দিয়েছে। তো আমি শাকটা নাকি অনেক উপকার, ঠিক আছে। আর কি এনেছি দেখো, দেখতে পাচ্ছ অনিরুদ্ধ কি করছে, বদমাইশি করছে। দেখো ওটা কি, দেখো দেখো সর্ষের শাকের কি অবস্থা। অনেক ছিল তো, কতটুকু করে চটকায়া এর তো ঝোল। লবণ দিয়ে চটকাতে হয়, না হলে যে এটার ভীষণ ঝাঁজ হয়। এই রস বেরোচ্ছে যেটা শীতের সেরা শাক। এটা কি শাক দেখো, টক পালন, দেখেছো? আমরা মনে হয় গত বছরও খাইনি টক পালনটা। এই দেখো, উফ যা লাগবে না টক পালনটা। তো কে কে টক পালন খেয়েছো বা খাও কমেন্ট করে জানিও। এর অনেকে এই যে মাছ দিয়ে ঝাল খায় না, টক পালনের চিংড়ি মাছ দিয়ে। উফ দেখো কত সুন্দর লাগছে। আমি তো এটা দেখে এর আগের দিনও দেখেছিলাম, নেওয়া হয়নি, তো আজকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, এটা নিয়েই এলাম। খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়নি, এই দেখো এটা, এই দেখো আমলকি নিয়ে এসেছি, দেখেছো? আমরা তো ট্রেনে বাসে আমলকি খাই, এই একটা আমলকি থেকে টুকরো টুকরো করে একটুখানি দেয়, তাতেই 5 টাকা নিয়ে নেয়। আর এখানে 10 টাকার আমলকি রয়েছে 200 গ্রাম। বন্ধুরা, রান্না অনেক আগে হয়ে গেছে, কিন্তু আমি সে সাইকেল সারতে দিয়েছিলাম, তো বাজারে গিয়ে দেরি হয়ে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার পরে অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো হবে। কি কি হবে সেটা সঙ্গে থেকো, দেখতে পাবে, তাই না? তো বন্ধুরা, খাওয়া দাওয়া, খিদে লেগেছে কখন। তোমার দাদা ভাই কোথাও গেলে সহজে আর আসে না, জানো? না না, সাইকেল অর্ধেক প্রায় সারা, অর্ধেক না পুরোটাই হয়ে গেছিল, কিছু কিছু তালাটা সত্যিটাই কিন্তু বলছিল, অর্ধেক সারা হয়েছিল আর অর্ধেক সারা হয়নি। আমি সে রান্না তালা লাগানো করে বাকি ছিল, বসে তাই। আছি। ঠিক আছে, এই তো খাওয়া হয়ে যাবে, এই তো খাওয়া হয়ে যাচ্ছে। কেটেছি কুমড়ো, আবার আবার বড়ি, আবার বড়ি।